সেলুনে যাব, অবস্থা তো দেখতেই পাচ্ছ, সেলুনে যাওয়া দরকার। দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছেন, অনেকদিন পর ডেয়ারি মিল্ক খাচ্ছি। টুইস্ট অ্যান্ড বং এর ব্লগ দারুণ, দাদা আর দিদি করে ব্যাপক, আমি রেগুলার ফলো করি। খুব ভালো খাবার করেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুইস্ট অ্যান্ড বং। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? সকাল থেকে রাদার সরি বলি, দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন একটু বেরোচ্ছি আমি সেলুনে যাব, অবস্থা তো দেখতেই পাচ্ছ, সেলুনে যাওয়া দরকার। আর সন্ধ্যেবেলা কিন্তু আমাদের একটা প্ল্যান আছে, আমরা স্কুল থেকে ফিরুক, দেন আমরা একটা জায়গায় যাব, একটা ইভেন্ট হচ্ছে এক জায়গায়, সেখানে যাব। সো ব্লগটা দেখতে থাকো, তোমরাও জানতে পারবে। সো সঙ্গে থাকো। হয়ে গেল সেলুনের কাজ, এবার বাড়ি ফিরছি। বাইরে প্রচন্ড রোদ, বাড়ির বালাই যাই। শান্ত হয়ে গেছে, এবার লাঞ্চটা করতে হবে। 2:30টা মতন বাজে, খিদে হয়ে গেছে। আর কালকেও পরে রেখেছিল, তো খাবারটা গরম করতে হবে। আর আজকের মেনুতে আছে বেসিক্যালি ভাত, ভেন্ডি ভাজা, ডাল আর চিকেন, সিম্পল লাঞ্চ। সো খেয়ে নিই, একটু রেস্ট নিতে হবে। রুবাইয়া ফিরুক স্কুল থেকে, তারপর আবার আসছি ক্যামেরার সামনে, দেখতে থাকো। 2000 years later. সন্ধ্যা হয়ে গেছে, আবার চলে এলাম ক্যামেরার সামনে। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। ম্যাডাম তো অনেকক্ষণ আগে চলে এসেছে স্কুল থেকে অলরেডি। উনিও রেডি হয়ে গেছেন, আর রেডি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছেন। অনেকদিন পর ডেয়ারি মিল্ক খাচ্ছি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটার ব্যাপারে ইনিই বলবেন। এটা হচ্ছে আমাকে যে স্যার প্রমিস করেছিলেন যে অ্যানিভার্সারিতে একটা ড্রেস দেবেন, তো এটা হচ্ছে সেই ড্রেসটা। আজকে ফাইনালি ডেলিভারি হলো। আচ্ছা, আর আমার গিফট কোথায়? বলো। এটা হচ্ছে একটা টি শার্ট। আচ্ছা। আর এটা হচ্ছে আরেকটা টি শার্ট। আচ্ছা। আর আমার জন্য একটা ড্রেস আর একটা কুর্তি। আচ্ছা, সো দেখে নিলে, যেটা বলেছিলাম আগের ব্লগে যে গিফট সেদিন হয়নি, কিন্তু ডিলে হয়েছে। যাই হোক, দুজনকে গিফট দিয়ে দিয়েছি, অ্যানিভার্সারি গিফট। সো এটাই আর কি দেখানোর ছিল, শেয়ার করার ছিল। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমরা কোথায় যাচ্ছি আরেকবার শুনে নাও ম্যাডামের মুখ থেকে। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি এফি ব্লকে। এফি ব্লকে সানশাইন ইভেন্ট কোম্পানি একটা বসন্ত উৎসব বলে একটা ইভেন্ট অর্গানাইজ করেছে। তো সেই ইভেন্ট থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, তো আমরা যাচ্ছি ওই ইভেন্টে। শুনতে পারলে? সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো।
ওকে, তো আমরা এখন এসছি বেক ইটে। আমাদের প্রিয় জয়িতা কাকিমা এখানে দেখতে পাচ্ছে প্রচন্ড বিজি আছে। তো কাকিমা কেমন আছো? গুড ইভিনিং। তো কেমন আছো? ভালো আছি। তো কি রান্না করছো? প্রচন্ড বিজি বুঝতেই পারছি। চিকেন তন্দুরি করছি। চিকেন তন্দুরি। আর কি কি অফার করছো তুমি? কি আজকে অর্ডার আছে? অর্ডার তো চিকেন তন্দুরি প্রচুর আছে, চিকেন কর্ন ডগ রোল আছে, দেখো চিকেন পার্সেল ছিল সেগুলো শেষ হয়ে গেছে, এবার পনির পার্সেল আরো অর্ডার আছে। তো তার মানে যারা যারা মানে বেকিটের থেকে খাবার নিতে চাও তারা এসো 9007911156 নাম্বারে আমাকে কল করো আগের দিন থেকে। আর আমি শনি আর রোববার দিনটা বেকিট ওপেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, সো ফিডব্যাক দাও। ফিডব্যাক টুইস্ট অ্যান্ড বং এর ব্লগ দারুণ, দাদা আর দিদি করে ব্যাপক, আমি রেগুলার ফলো করি। সো লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর বেকিটের জন্য যদি নেক্সট কিছু সাজেস্ট করো তাহলে কি কি ফুড আইটেম সাজেস্ট করবে তুমি? বেকিটের অনেক কিছু আসবে। বেকিটের একটা পেজ আছে ফেসবুকে বেকিটের নামে, ওটা যদি ফলো করে রাখো ওখানে নতুন আপডেটস দিই আমরা, ওখান থেকে সব আপডেটস তোমরা হচ্ছে পেয়ে যাবে। তো আজকে কোনটা খাওয়ার জন্য আমাদেরকে সাজেশন দেবে তুমি? কর্ন ডগ আছে, তন্দুরি আছে, চিকেন পার্সেল ছিল সব বেরিয়ে গেছে, পনির আছে, ফিশ ফ্রাই আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু খেতে শুরু করি। এখানে সবকটা দেখে দারুণ টেস্টি মনে হচ্ছে। আমরা খেয়ে নিই, তারপর আবার ভিডিওতে ফিরে আসবো। শোনো এদিকে এসো, এইগুলো হচ্ছে সো ফার্স্টে আমি পনির পার্সেল ট্রাই করলাম, করে এখন কোরিয়ান কর্ন ডগ ট্রাই করছি। এটা ব্যাপক খেতে, পুরো ভেতরটা পুরো মজরেলা চিজ দিয়ে ভর্তি। তো আমার মতন যারা চিজ লাভার তাদের কাছে দিস ইজ হেভেন। আর এটা ফার্স্ট টাইম এরকম একটা জিনিস ট্রাই করছি। কোনোদিনই ভাবিনি যে এরকম একটা জিনিস খাবো আমি। সো একটা নতুন ইনিশিয়েটিভ ট্রাই করলাম। তার সাথে ক্রিস্পি ফিশও খেয়েছি। তো ফিশটা একদম ফ্রেশ ছিল, পুরো টাটকা ভেটকি মাছ ছিল। সো ডেফিনেটলি বেকির থেকে খাবার তো তোমরা নিশ্চয়ই খেও, এইটা মিস করো না। তো আমি বেকিটে সব নোনতা খাওয়ার পর এখন মনটা একটু মিষ্টি জাতীয় কিছু একটা খেতে হচ্ছে। তো আমরা এসছি এখানে আরেকটা ফুড স্টলে, ভাপা। সো হ্যালো ম্যাম, সো একটু প্লিজ নিজের ব্যাপারে কিছু বলুন। আমাদের স্টলটা হচ্ছে ভাপা। বেসিক্যালি এটা চালের আটার মানে ভাপের তৈরি জিনিসপত্রের উপর। তো বেসিক্যালি আমাদের সিগনেচার আইটেম হচ্ছে যে ভাপা রুটির র্যাপ, একটা চিকেন র্যাপ এবং একটা পনির র্যাপ, একটা ভেজ এবং একটা নন ভেজ আমরা রেখেছি। আর তাছাড়াও এরকম পাটি সাপটা বা ভাপার সন্দেশ এগুলোই আছে আমাদের। বাহ, তো এটাই কি সেই র্যাপ যেটার কথা আপনি বলছেন? ভাপা। আর এখানে চালের আটা রুটি। হ্যাঁ, এটা বেসটা হচ্ছে, রুটিটা হচ্ছে চালের আটা। আর এখানে আছে ভাপা সন্দেশ, মালপোয়া। তুমি কি সাজেস্ট করছো, কি নেওয়া যায়? আমার পছন্দ ভাপা সন্দেশ। ওকে, তাহলে একটু ভাপা সন্দেশ দাও। ভাপা সন্দেশটা একটু ট্রাই করে দেখি। ভালো, খুব ভালো খাবার করেন, একটুখানি যা নেবে ভালো করে নিয়ে নেবে। থ্যাংক ইউ সো মাচ। কোনটা রকম মেহেদি দিতে দেখো, মেহেদি পড়তে চান যদি ডিজাইন করতে তোমার ডিজাইন। ঘরে তো ঢুকে গেছি, 8 ঘন্টা মতন হয়ে গেছে। মাঝখানে একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল, সো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, নাহলে প্রচন্ড গরম লাগছিল। তো আমি এসে এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, আমি একটু মাছেদের খাবার দিচ্ছিলাম। আর এদিকে ম্যাডাম কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে করে নিয়ে কাজে বসে গেছে। এত রাতে কিসের কাজ? ওই কটা ডকুমেন্টস বানানো ছিল, ওগুলোই করছি। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, আমি ড্রেসটা এবার চেঞ্জ করে নিই,
তারপর আসছি ডিনারটা, এই ডিনার করতে আসলাম। আর আজকে সেরকম কিছু ডিনার করবো না, একদম হালকা, কারণ সন্ধ্যেবেলা প্রচন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তো দেখতেই পেলে। সো আজকে ডিনারে আছে শুধু অমলেট আর রিয়েলের একটা পমেগ্রেনেট জুস। তো এটাই আজকে আমরা খাবো। আর একটা মুভি দেখবো, ছুটির দিন, কালকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো ব্যাপার নেই। সো একটা মুভি দেখবো। আর এখানে ম্যাডাম দাঁড়িয়ে আছে, তোমার ইয়েটা দেখাও। হ্যাঁ, তখন যে মেহেন্দি টার্ন প্রসেস ছিল এটা ফাইনাল হয়েছে, আশা করছি আরো রং আসবে। সো খারাপ করেনি, ভালোই করেছে, বাট আশা করছি আরো রং আসবে, এইটুকু জাস্ট রং হবে না। সো এই যে আমরা যে গেছিলাম যে ইভেন্টে, সেখানে ছিল যে ফ্রি মেহেন্দি সার্ভিস ছিল, কিছু একটা পারচেস করলেই ফ্রি মেহেন্দি সার্ভিস। তো আমরা যেহেতু স্টলে গিয়ে অনেক খাওয়া দাওয়া করেছিলাম, তো যতক্ষণ খাবারের জন্য ওয়েট করছিলাম, কারণ কিছু খাবার আমরা পার্সেলের জন্য তুলে নিয়েছিলাম, তো যতক্ষণ ওয়েট করছিলাম ততক্ষণ আমি ভাবলাম যে ফ্রি মেহেন্দিটাকে কেন ইউটিলাইজ করবে। সো মেহেন্দি দেখতেই পেলে। তো মোটামুটি একটা ভালো দিন কাটলো। সো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।